বর্তমানে বাংলাদেশে ই-কমার্স সাইটের একটা ব্যাপক বিস্তৃতি হয়েছে। খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন যে ঘরে বসে আমরা এখন আমাদের নির্ধারিত পণ্যটি অর্ডার করতে পারছি, তার সেবা উপভোগ করতে পারছি, মানে একটা ক্লিকে সব কিছু হয়ে যাচ্ছে। খুব বেশি হ্যাসেলের কোনো কিছু নাই। তবে এসব ক্ষেত্রে বেশ কয়েকটা বিষয় নজর রাখা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত পণ্যটির গুণগত মান নিশ্চিত করা, দ্বিতীয়ত হচ্ছে বিক্রেতা যিনি আছেন তার বিশ্বাসযোগ্যতা অর্জন করা, তৃতীয়ত যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে অন টাইমে আপনি ডেলিভারি পাচ্ছেন কিনা। বর্তমান দিনে ই কমার্সের প্রচলনটা অনেক বেশি বেড়ে গিয়েছে। কারণ হলো ই কমার্সের থ্রুতে মানুষ যেটা সুবিধা হচ্ছে যে আমার একটা প্রোডাক্ট প্রয়োজন, এটা আসলে কোথায় এক্স্যাক্টলি পাওয়া যায়, নট একটা স্পেসিফিক মার্কেটেই আমাকে যেতে হচ্ছে অথবা স্পেসিফিক একটা শপে আমাকে যেতে হচ্ছে। আমি অনলাইনে গিয়ে যে কোনো জায়গায় থেকে আমি ওই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারছি। সে ধরেন আমার একটা ফেদার লাগবে, এই ফেদারটা আমি যদি মার্কেটে খুঁজতে চাই, দেখা যায় যে এই ফেদারটা খুঁজতে আমাকে 100টা দোকান গিয়ে আমি একটা দোকানে গিয়ে আমি ফেদারটা পাচ্ছি। ঠিক একইভাবে আমাদের যখন গাউনগুলো আমাদের যখন সেল হচ্ছে, তখন মানুষ খুঁজতে জানে, মানে খুঁজে পায় না যে আসলে এই এক্স্যাক্টলি গাউনটা আমি কোথায় পাবো। গুলশানের অমুক মার্কেটে বা যমুনার অমুক মার্কেটে, বসুন্ধরার অমুক মার্কেট, স্পেসিফিক ওই মার্কেটে স্পেসিফিক দেখা যায় 1-2টা দোকান। যখন অনলাইনে চলে আসছি তখন দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা আমি জানি যে অনলাইন এই শোরুমে আমি পাবো, এই শপে আমি পাবো। সো ওখান থেকে আমি পারচেস করে নিয়ে আসলে আমাকে বাসায় ডেলিভারি দিয়ে যাচ্ছে। প্লাস এখনকার দিনে ট্রাভেলিং টাইম বাংলাদেশের যদি বলি প্রচণ্ড একটা হ্যাসেলের ব্যাপার যে ট্রাভেল করাটা। সো একটা ট্রাস্টওয়ার্দি যখন হয়ে যায় একটা শপ, তখন তাদের কাছ থেকে মানুষ কেনার জন্য অনলাইন থেকেই তারা অর্ডার করে ওই জিনিসটাকে কিনে আনতে পারে। সো তাদের জন্য এটা সুবিধা হয়। তাদের ট্রাভেল প্লাস আপনি যদি একটা ট্রাভেলিং প্লাস আপনার টাইম এক্সপেন্ডিচার ধরেন যে আমার একটা ট্রাভেল করতে যত সময় যাচ্ছে সেই তুলনায় আমি অনলাইন থেকে দেখে এটা কিনতে পারছি, তখন এটাতে দেখা যায় যে এটাতে অনেক বেশি বেনিফিশিয়ালি হয়ে যায়। তো এটা একটা প্রধান সুবিধা আছে, বাট এটার সাথে সাথে কিছু অসুবিধাও আছে। যেমন অনেক ব্র্যান্ডেরই দেখা যায় যে দেখাচ্ছে একটা ড্রেস কিন্তু বিক্রি করছে আরেকটা ড্রেস, বা দেখাচ্ছে একটা প্রোডাক্ট বিক্রি করছে ডুপ্লিকেট প্রোডাক্ট। এই জিনিসটা অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়ায়। সো এই কারণে যেটা হলো যে বাইরে যখন আমরা এই ধরনের কাজ করি তখন ওদের একটা বায়ার্স প্রোটেকশন বলে একটা অপশন আছে। সো দ্যাট বায়ার্সরা যখন দেখলো, নেওয়ার পরে প্রোডাক্টটা যদি দেখে যে না, সে যেটা দেখেছে দিস ইজ নট দ্য সেম প্রোডাক্ট, তখন কিন্তু তারা এই জিনিসটাকে রিটার্ন দিয়ে ওটা পুরো ফুল মানি রিফান্ড পেয়ে যায়। বাংলাদেশে এই ধরনের জিনিসটা একটু কম প্রচলন আছে। কিছু কিছু ফ্যাশন হাউস আছে বা অনলাইন সেলার আছে যারা তাদের সেলার যদি কমপ্লেন করে না এটা আমি যে প্রোডাক্টটা চেয়েছি ওটা না, তারা তখন ওটাকে ফেরত নিয়ে নেয়। অনেকে আছে ফেরত নেয় না। এই জিনিসটার ক্ষেত্রে বাংলাদেশের এবং বাংলাদেশের গভর্নমেন্টেরও কিছু পদক্ষেপের প্রয়োজন রয়েছে।